তছনছ কি হয়েছে ঘটনা কি আসলে তছনছ আসলে এই সিনেমার নামটা তছনছ রাখার কারণ এটার আলাদা এগুলো কেউ জানে না, যেহেতু আমরা মুন্না খানের একদম কাছের লোক। তো এই যে তছনছ লেখার বিষয়টা হচ্ছে এই সিনেমাটা এই তছনছ কিসের জন্য জন্মাইছে আর এই মুভির নাম কেনই বা তছনছ দেওয়া হচ্ছে এটা আসলে বলা যাবে না কেন, বিকজ ঈদের দিনের পর থেকে দেখতে হবে রিলিজ থেকে এরপর থেকে, কারণ বলে ফেললে তো মজাই আলাদা। আর কি এনে কি তছনছ করে দেওয়া হয় সবকিছু নাকি এরকম কিছু আছে? সেই জোস জোস অ্যাকশন বলার মতো না, কারণ তামিল হিরো একটাই আছে বাংলাদেশে, অবশ্যই রাইট মুন্না খান। মুন্না খান আসলে মুন্না খানের মনটাও যেমন ভালো, আর সে পার্সোনালি যে মানুষটা ভালো, আর হচ্ছে খুব ভালো, খুব কাছে থেকে তাকে চিনি, তো এই জন্য আর কি না বললেন না। আর অবশ্যই আপনারা ঈদের দিনে প্লিজ আশা করি ফ্যামিলি নিয়ে দেখবেন, আর কেউ টাকা বিফলে যাবে না। ছবিটা দেখে খুব এন্টারটেনমেন্ট, মজা, ভালোবাসা, প্রেম, ভালোবাসা সব কিছু আছে, ইমোশন, হ্যাঁ তো সবাই ভালো থাকবেন। আজকে আমরা 5 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সকাল থেকে রাত, হ্যাঁ পুরা ঢাকা সিটিতে এটা প্রমোশন করার জন্য পিকআপ ভাড়া নিয়ে নাচ গান করে। আর আসলে আমরা এই সিনেমা জুড়েই আমাদের মানে রক্তে মাংস করা পুরো সিনেমাতে আমরা আমাদের মানে যে লাইফটা যেটুকু কাটাচ্ছি এর অর্ধেকটা পুরো সিনেমায় কাটাচ্ছি। তাই সিনেমা প্রেমী দেখে না আমরা সাধারণ মানুষ, এজ এ সাধারণ মানুষ হিসেবে বলছি, আপনারা আসবেন, সিনেমাটা দেখবেন, ইনশাল্লাহ মুন্না খানকে সবাই আশা করি সবাই ভালোবাসবে। আর এবার সাকিব খানের সাথে টেক্কা দিতে পারবে কিনা তছনছ রকস্টারের সাথে কি মনে হয়? আসলে কি বলবো, সাকিব ভাইয়ের বিষয় তো উনি তো মানে আমাদের আইডল, উনি হচ্ছে আমাদের আইডল, ওনার সাথে এটা তুলনা করা যায় না। তবে সাকিব ভাইয়ের রকস্টার হচ্ছে এক প্যাটার্নের, আর হচ্ছে এই তছনছ হচ্ছে আরেক প্যাটার্নের, ঠিক আছে? অ্যাকশন রোমান্টিক সিনেমা সব যাক আপনারা দেখবেন। সাকিব ভাই তো বস, ওনার সাথে তুলনা করা যাবেই না। যাই হোক, এই যে মুন্না খানের মতো একটা ভালো মানুষ, আপনি বলছেন যে মুন্না খান তামিল হিরো, সে ভালো মনের মানুষ, আসলে এই যে ভালো মনের মানুষকে নায়িকা এক পর্যায়ে ধোকাই দিয়েছে, এটা কিভাবে দেখছেন যে সে আসি বলে আসেনি? কিছু বলবা তুমি নায়িকা? আসলে আমি যেখানে থাকি, হ্যাঁ বেসিক্যালি আমি যেখানে থাকি সেখানে আশেপাশে সবাই আমার নায়িকারা, কিন্তু আপনার পাশে আছে নায়িকারা, হ্যাঁ হ্যাঁ কারো থেকে কারো কিন্তু কম না, নায়িকা কিন্তু সবাই নায়িকা মানে যার যার জীবনে সে কিন্তু তার নায়িকা, মানে মেয়েদের যেমন হিরো, আমি কিন্তু নিজেকে আমার হিরো মনে করি, কারণ কি আমি আমার কাছে নট বাইরে, ঠিক আছে? যাই হোক, তছনছ বিষয়ে যেহেতু আলাপ করতেছি, আপনারা অবশ্যই আসবেন। তছনছ সিনেমা ব্যয়বহুল সিনেমা, হ্যাঁ 3 কোটি টাকার সিনেমা। সো ইনশাল্লাহ আসবেন, আইসা দেখবেন যে সিনেমাটা আসলে কী নিয়ে মেকিং হয়েছে, ঠিক আছে? যাই হোক গাইজ, ভালো থাকবেন। আমায় দেখে পাশের মানুষ খায় রে খালি আজকে, চোখে মুখে হাজার কথা জিভে জল দেখছি। তছনছ আজকে প্রচারণা করতে গেলেন বিভিন্ন জায়গায়, মানুষ কি বলছে? মানুষ তো অনেক উৎসাহ পাইছে ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখতে আসবে এরকম কিছু? হ্যাঁ অবশ্যই আসবে। হ্যাঁ আসবে। আসবে। আর দেখা উচিত কিনা এই মুন্না খানের এতগুলো সিনেমা? হ্যাঁ অবশ্যই দেখা উচিত। ডাকাও তো অনেক ভালো করেছে, এখন তছনছ করেছে, আসলে কি মনে হয় আসবে দর্শক? অবশ্যই আসবে। কেন আসবে তছনছ সিনেমা দেখতে? আসলে হচ্ছে যে নামটা, সেই নামটাই ভিন্ন। দেখা যায় যে এই নামটার উপরেই মানুষ আর কি আগ্রহ করে আসবে, যে ছবিটার নাম যেহেতু তছনছ, তাহলে অবশ্যই ছবিটা দেখা উচিত, যে ছবিটার মধ্যে কি এমন আছে যে ছবিটার নাম দেওয়া হয়েছে তছনছ। কি মনে হয় তছনছ কি তছনছ করে ফেলছে? মুভিটা একটা অন্য কোয়ালিটির, একটা ভাইব আসবে, যেমন হচ্ছে তুফান, বরবাদ যেরকম একটা ভাইব আসছিল, এরকম একটা ফিল আসবে। ঠিক আছে, তছনছ ছবি অবশ্যই ভালো হবে, কারণ এই ছবির কাস্টিং ডিরেক্টর আমি ছিলাম, এবং পুরো ছবিতে আমি ছিলাম আর কি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এই ছবির যে অ্যারেঞ্জমেন্ট, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, প্রপার অ্যারেঞ্জমেন্ট দিয়ে এই ছবিটা শ্যুট করা হয়েছে, তো অন্য ছবিতে প্রপার অ্যারেঞ্জমেন্ট পায় না। আমরা আশা করি এই ছবিটা সবার চেয়ে অবশ্যই ভালো হবে, সবাই হলে তা দেখবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। ছবি তো অবশ্যই যাইবে, তারপর সেকেন্ড গেলে এই ছবিটা যাবে। এই ছবিটা ছবি দিক দিয়ে যতটুকু দেখছে, এই ছবি ফুল ছবি দেখছে, এই ছবিটা অনেক ভালো হয়েছে। ভালো হয়। হ্যাঁ, গল্প এবং গান, 9টা ফাইট, এই ছবির মধ্যে 9টা ফাইট আছে। এই যে নায়িকার উপরে খেপে গেল আসলে মুন্না খান, আসে নাই আজকে, এই জন্য কি বলবেন? আশা নায়িকা ছিল ছবির শুরু থেকে লাস্ট পর্যন্ত এমন কাহিনী,
তাই শুটিংয়ের সময় তো 8টায় কল থাকলে 3টায় চিনতে আসছে এমন নায়িকা, এটা নতুন কিছু না। এই নায়িকার জন্য কি অনেক ক্ষতি হলো নাকি? নায়িকার জন্য অনেক ক্ষতি হয়েছে, আমাদের কয়েকদিন শুটিং পিক আপ হয়েছে, কক্সবাজারও দেরি হয়েছে শুটিং করতে যে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রডিউসার। আচ্ছা, তসনসে মহরত করছি, অনুষ্ঠান খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। মেবি আপনার টুমোরো সিনেমা স্ক্রিনে রিলিজ হইতেছে, অবশ্যই পাশে থাকবেন এবং দর্শকদের বলবো একটা তসনস একটা ভালো একটি সিনেমা, ভালো গল্পের সিনেমা, অ্যাকশন, রোমান্টিক, কমেডি সব বিষয় নিয়ে ভালো একটি সিনেমা। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সিনেমাটি আপনার পাশে ফিরে। সব সিনেমা হলে যে আমার সিনেমা চলবে এমন না, আপাতত যে কয়টাই পাই তার পাশে আপনারা যারাই আছেন অবশ্যই তসনস দেখবেন সিনেমাটা এবং দেখে অবশ্যই ভালো মন্দ জানাবেন। আশা করি ভালো একটা সিনেমা দেখতে পাবেন। মনে হয় পিছনেও আসলে একটা সিনেমা করেছেন ডাকল, আমরা অনেক ভালো দেখেছি, অনেক ভালো কাজ করেছেন। এই ক্ষেত্রে এই কাজ তসনস করতে গিয়ে কি আসলে সমাজে হলেন বা কতটুকু? আসলে মানুষ যেমন দিনে দিনে আপডেট হয়, আমি মনে করি ডার্কর তসনস রাইতের দিন ডিফারেন্স। এক নতুন মুন্না খানকে বদিউল এবং খোকন জন্ম দিয়েছে, সেটা আপনারাই উপভোগ করবেন স্ক্রিনে ইনশাল্লাহ। আসলে কি মেসেজ পাবে এই তসনস থেকে? যুব সমাজ ধ্বংসের মেসেজ পাবে এবং যারা আমরা অ্যাকশন দেখতে ভালোবাসি তারা দেখবে এবং যাদের মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে অনেক মানে এটা আপনারই গল্প, এক কথা এটা আপনার গল্প, আপনার জীবনের গল্প। দিস ইজ তসনস। আজকে আরেকটা বিষয় জানাবো, সেটা হচ্ছে আপনি একটু খেপে গেলেন আসলে নায়িকার উপরে এটা কি কোনো? যাক, এটা নিয়ে আসলে সামনে আরও আপডেট আসবে। আপনি আমার অফিসে আইসেন ইনশাল্লাহ, আপনার ঈদের ভ্যাকেশনের পরে আপনি আমার অফিসে আইসেন, সব জানতে পারবেন, সব কিছু ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক অবশ্যই ঈদে তসনস দেখবে এবং ভালো মন্দ অবশ্যই জানাবে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।